দেখো অঙ্ক করাতে করাতে অটোমেটিকলি অফ হয়ে গেছে, বুঝতে পারছো? দেখো এখানে করে ফেলছি এটা। দেখো আমি আবার বলি, এই দেখো এই 2 3 তিনটা করার পর এই চার লাইনে, তারপরে 5 লাইনের এটা করবা, ঠিক আছে? 5 লাইনে তো হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসগুলো করার পর বিসিডি এভাবে করার পর তুমি যেভাবে করো বিসিডি, তারপর বিসিই, তারপর হচ্ছে বিডিই, তারপর হচ্ছে সিডিই, তিনটার করার পর তারপর হচ্ছে কোনটার করবা, চারটার করবা, এবিডি, তারপরে এবিসিডি, এবিসিই, তারপর হচ্ছে এবার শেষ, এবার বিসিডিই, তারপর হচ্ছে বিশেষ, এবার এবার হচ্ছে আবার এ আবার হচ্ছে এ বি ডিই, দেখো এ বি সি ডি, তারপর হচ্ছে এ এ এ বি সি ডি, এ বি সি ই, তারপর হচ্ছে আবার এ বি ডিই, এ বি ডিই, এ সি ডিই, তারপর এবার বি সি ডিই, এর পরে লিখলে হবে কিন্তু আমি আগেই লিখে ফেলছি, যাই হোক। তারপর হচ্ছে সিরিয়াল ভাবে লিখবা, তারপর হচ্ছে আর একটা হচ্ছে শেষ, আর চারে যায় না, তারপর হচ্ছে এ বি সি ডি ই, এই যে এ বি সি ডি ই, এটা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই যে এখানে দেখো ভালো করে দেখে নাও, বা স্ক্রিনশট নিয়ে পজ করে থুয়ে তুমি বারবার করবা, করে টোরে এটা মিলাবা। আমি বড়টাই একবার করে দেবো, এর বেশি আসে না, এই 5টাই আসে সর্বোচ্চ, এই 5টাই আসে, তার বড় আসে না। আর তার বড় দিলে মনে করো যে ওই স্যার জালেম ছাড়া কিছু না, এরকম করবে না, বুঝলা? তো হচ্ছে তারপর পাওয়ার অফ এ ইকুয়াল লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 5 থেকে শুরু করে সিরিয়াল ভাবে তুলে তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবে, তাহলে এটা পাওয়ার সেট, বুঝতে পারছো? এইভাবে করবা। এবার হচ্ছে আমি আরেক, ধরো যদি এ ইকুয়াল টু এ কোমা বি, আর হচ্ছে বি ইকুয়াল টু বি কোমা সি হয়, দেখাও যে পাওয়ার অফ এ, এটা কিন্তু উচ্চতর গণিতের মধ্যে আছে, সাধারণ গণিতের মধ্যে আছে, এই জিনিসগুলো সাধারণ গণিত উচ্চতর গণিত দূরের মধ্যেই দিতে পারে, ঠিক আছে? তো একবার করে দিলে মনে করো যে কম দূরে হয়ে যায়। তো এই দেখো এখানে কি বলছে, যদি এ ইকুয়াল টু এ কোমা বি, বি ইকুয়াল টু বি কোমা সি হয়, দেখাও যে পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি প্রপার সাবসেট, কিন্তু এটা মনে রেখো, প্রপার সাবসেট বি পি পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? তো ইউনিয়ন এটা মানে হচ্ছে কি এ সাবসেট, এখানে কি বলছে, ধর হচ্ছে এখানে ধরো এটা এ, পুরোটা এ সাবসেট বি, এ সাবসেট বি, তার মানে কি এ এটার সাবসেট, ঠিক আছে? মানে প্রপার সাবসেট, সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে পার্থক্য কি? প্রপার সাবসেট হলো হচ্ছে কোনো ইয়ার মানে মেন যেই হলো হচ্ছে মেন যে সেট থাকবে তার থেকে কমপক্ষে একটি কম থাকবে, মানে হচ্ছে ওটার সমান হবে না, মেন সেটের সমান হবে না প্রপার সাবসেট। আর হচ্ছে সাবসেট হলো যেটা হচ্ছে সমান হবে, সেটা আমি তো ভালো করে বুঝাইছি, আর বোঝানোর দরকার নেই, আর বোঝাবো না। আর হচ্ছে এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা অঙ্কটা করি, তো আমাকে কি কি বের করতে হবে, পাওয়ার অফ এ একবার, এখানে দেখো এখানে আমার কি কি বের করতে হবে,
পাওয়ার অফ এ প্রথমে বের করতে হবে, তারপর হচ্ছে পাওয়ার অফ বি তারপর বের করতে হবে, তারপরে আবার হচ্ছে এই দুটোর ইউনিয়ন করতে হবে, করে বের করতে হবে। কয়বার? 1 2 3 বার বের করা লাগবে, তিনটা জিনিস বের করতে হবে। তারপর হচ্ছে আর এখানে কি, এখানে হচ্ছে প্রথমে পাওয়ার এ ইন্টারসেকশন বি বের করে নিতে হবে, তারপরে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি বের করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আবার এই দুটা হচ্ছে প্রমাণ, এটা দেখাতে হবে, মিল হবে নাকি দেখাতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো হচ্ছে দেখো, এখন এই যে অঙ্ক করার সময় কিন্তু পাওয়ার অফ এ লিখে আবার মানে হচ্ছে ডাইরেক্ট কিন্তু আবার হচ্ছে লিখবো না যে এ সেটের উপসেট গুলো হলো এত, অথবা পাওয়ার সেট এত সময় নেই, ঠিক আছে? অঙ্ক করতে হবে শর্টকাট নিয়মে করতে হবে, বুঝলা? এই পড়া হয়েছে, এখন হচ্ছে করলে স্যারেরা বুঝে যাবে, আর এগুলো শর্টকাট নিয়মে করতে হবে। পাওয়ার অফ এ ডাইরেক্ট লিখে দেবো যে পাওয়ার অফ এ কোনগুলা, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন এখানে দেখি, এখানে লেখা হচ্ছে পাওয়ার অফ এ সেট এ বি, তো হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে দিব হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর এ বি, আর একটা কি 5, ঠিক আছে? তারপর হচ্ছে পাওয়ার অফ বি কোনটা দিব, পাওয়ার অফ বি, তারপরে পাওয়ার অফ সি, পাওয়ার অফ মানে বিসি, আর হচ্ছে পাওয়ার অফ করছি বিসি, আর হচ্ছে আর একটা হচ্ছে কি 5, ঠিক আছে? এখন এটার মধ্যে হচ্ছে ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন করো, হচ্ছে পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি, এটা হচ্ছে এখন বসাও, মান বসায় নিতে পারো, মান বসায় নিবা, এই পাওয়ার অফ এখানে লিখবা, ইউনিয়ন লিখবা, পাওয়ার অফ বি লিখবা, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি কি কি কমন আছে। এ কমন আছে, তারপর হচ্ছে কোমা বি কমন আছে, তারপর হচ্ছে এ বি এটা কমন আছে, তারপর সি আছে, সি নাই তাও সি লিখবো, তারপর হচ্ছে এ বি আছে, তারপরে বিসি আছে, তারপরে 5 কমন আছে, এই তারপর সেট, অবশ্যই সেট ক্লোজ করে দিতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ বি, ঠিক আছে? এরপর হচ্ছে কি, এই যে এটা, এটা এখন এই সাবসেটের অংশ কিনা সেটা নিয়ে আসতে হবে, মানে এটা সাবসেট এটা কিনা এটা নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? তো এখন এটা সাবসেট, এটা এটা সাবসেট কিনা এটা এখন বের করতে, প্রপার সাবসেট কিনা। তো এখানে দেখো, এখানে হচ্ছে এখন আমরা লিখবো হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, এ বি ইউনিয়ন না, এখান থেকে কি কমন, বি কমন, এখানে কি পেলাম, বি পেলাম, তাই না? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এখন হচ্ছে এর পাওয়ার সেট বের করো, কত পাওয়ার সেট কি হবে, এ একটা দুইটা হবে না, একটা উপাদান আছে দুইটা উপাদান হবে, তাহলে বি একটা পাওয়ার সেট আর ফাই একটা পাওয়ার সেট,
এটা হলো তো। এখন দেখো, এখানে দেখো হলো হচ্ছে, এখন আমার কি প্রমাণ করতে হবে? মনে করো ধরো এটা এ, সাবসেট বি, মানে প্রকৃত উপসেট, এ বি এর প্রকৃত উপসেট, ঠিক আছে, প্রকৃত উপসেট, ঠিক আছে, এ এ বি এর প্রকৃত উপসেট। কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে মাত্র কয়টা আছে? এখানে দেখো কি আছে, এখানে কয়টা উপাদান আছে? এখানে আছে হচ্ছে দুইটা উপাদান, ঠিক আছে। এখানে কয়টা উপাদান আছে? বি এ সেটের উপাদানগুলো কি এখানে আছে? দেখো দেখি, এখানে মাত্র দুইটা উপাদান আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে। দেখো এখানে কি, এই যে এই জিনিসটা দেখো, এটা এটা এর সাবসেট প্রমাণ করতে বলছে, কিন্তু এখানে দেখো, এখানে দুইটা উপাদান আছে কিন্তু এখানে বেশি আছে। এটা এটা সাবসেট প্রমাণ করতে হবে। সাবসেট হতে হলে কি মানে হচ্ছে, এটার প্রত্যেকটা উপাদান এটার মধ্যে বিদ্যমান থাকতে হবে, কিন্তু এটার মাত্র দুইটা উপাদান এটার মধ্যে আছে। তো প্রকৃত সাবসেট এর প্রমাণ করতে বলছে, কিন্তু তাহলে তো এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, তাহলে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি বুঝো? এটা কি হবে বলো দেখি, এটা কি অন্তর্ভুক্ত হবে? কারণ সাবসেট হওয়ার শর্ত কি, এর প্রত্যেক উপাদান, এ মানে হচ্ছে এর প্রত্যেক উপাদান বি এর অন্তর্ভুক্ত হতে পারে। যদি এটা এ হয়, এটা বি হয়, তাহলে এটার উপাদান, প্রত্যেকটা উপাদান এ এর মধ্যে বি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি আমরা তাহলে আমরা কি, এটার প্রত্যেক উপাদান এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে? নাই। তো হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে হলো হচ্ছে, অতএব এখানে কি লিখবো? নট সাবসেট, এটা লিখতে হবে, ঠিক আছে। শুড, এই এরপর আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হলো হচ্ছে বিশেষ কিছু সেট। যেরকম ধরো হচ্ছে, আমি এখানে আগে লিখে নিই। এটা কি স্বাভাবিক সংখ্যা, এটা রিয়েল নাম্বার, এটা পূর্ণ সংখ্যার সেট, এটা মূলদ পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা,
স্বাভাবিক সংখ্যা, এটা পরিবর্তন হয় না, এটা ন্যাচারাল নাম্বার থাকে, কিন্তু এই জিনিসগুলো একটু পরিবর্তন হয়। যেরকম ধর হচ্ছে এটা রিয়েল নাম্বার বলতে কি বোঝাচ্ছে, সবগুলা প্লাস মাইনাস সব যা আছে, জিরো প্লাস মাইনাস সব বোঝাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে দেখো, যদি হচ্ছে রিয়েল নাম্বার ধরো এভাবে দিবে, সবসময় এভাবে লিখবা, ঠিক আছে, এভাবে লিখবা এই জিনিসগুলা যদি আসে, এক্স বিলংস টু এক্স রিয়েল নাম্বার, এই জিনিসগুলো এভাবে লিখবা, তাহলে তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল নাম্বার যদি এখানে প্লাস থাকে, মাইনাস, তারপর হচ্ছে প্লাস, সরি মাইনাস, আর হচ্ছে কিউ, তো কিউ এর ক্ষেত্রে একটা কাহিনী হয়, কিউ এটা আর একটা কিউ আছে, সেটা হচ্ছে এই সি, ঠিক আছে, এই জিনিসটা তুলে দাও, ন্যাচারাল নাম্বারই থাকে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো হয়, তো এটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক সংখ্যাগুলো নিবা, এই দুটার ক্ষেত্রে সেম। আর এটার ক্ষেত্রে নেগেটিভ নাম্বারগুলো নিবা। আর হচ্ছে এই জিনিসটা দেখো, এটা ভুল করে, এটা ভুল করে অনেকেই, এটা হচ্ছে মূলত, ঠিক আছে। আর এই যে কিউ এর উপর যদি সি থাকে, খেয়াল রাখবা, কিউ এর উপর সি থাকলে এটা হচ্ছে অমূলত, বুঝতে পারছো, কিউ এর উপর সি থাকলে এটা কি অমূলত, এই জিনিসটা তুলে নিব, ঠিক আছে, এটা কিন্তু দরকারি একটা জিনিস।